Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar Rasulullah. Hayya ala salah. Hayya ala salah. Hayya ala al-falah. Hayya ala al-falah. Allahu Akbar. Allahu Akbar. La ilaha illallah. بارك على محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد المسيح السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. আমরা সবাই দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের পবিত্র জুমআ মুবারক পর্যন্ত শাবান মাসের জুমআর দিনও আপনারে আমারে জুমআর জামাত শরীক করার আমরা তৌফিক দিছেন। আমরা সবে জুড়ে খুশরে হই আলহামদুলিল্লাহ। আমরা যে মাস অতিবাহিত করিয়ার কাফিরর লগে মুসলমানের কোনো উদাহরণ হয় না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে কোরআন কারীমের মাঝে ছোট বড় অনেক উদাহরণ দিছেন। তো কাফির অর্থ হইত যে আল্লাহ অত ছোট ছোট উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ যারা বড় বড় উদাহরণ দিতা। তো আল্লাহ তার প্রশ্নের উত্তর দেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। মশার চাইতে আরো ছোট জিনিস দিয়ে আল্লাহ উদাহরণ দিতে আল্লাহ শরম করেন না। ঠিক তদ্রুপ আপনি আমি নভেম্বর ডিসেম্বর প্রায় অক্টোবর থেকে আরম্ভ হয়ে যায়, এই দেশের মানুষের মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি না। এক ক্রিসমাসের উদ্দেশ্য কিতা একদিন, আর ও দিনের প্রিপারেশনের লাগে তারা কিতা করে সারা একবারে অক্টোবর থেকে তারা মোটামুটি নিয়ারলি প্রিপার। নভেম্বরও তো ফুরা মতে ডিসেম্বর নভেম্বর যায়, কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা আরো কিছু সময় আছে, এই সময়টার মাঝে আমরা খুব প্রিপারেশন লইয়া আমরা চলতাম হইব। আমরা কিছুদিন যেমন এখন যে মাস যার আমরা তো দরবার করতে করতে খালি আমরা নাই সারা মানুষে ইমাম সাহেব অকল মৌলানা সাহেব দরবার করতে করতে খালি এক রাইত লইয়া, কিন্তু এই মাসের যে কতটা সহি হাদিস আছে এই মাসের গুরুত্ব সম্পর্কে এই সম্পর্কে আমরা বোঝা যায় একবারে গাফিল। এই মাস সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা কর্তা
ই ব্যাপারে আমরা তান বিবি অকলের কাছ থেকে তান বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাবান মাস ওলা রোজা রাখতা, আমরা মনে করতাম রোজা ভাঙতা না, আর সারা রোজাও রাখিয়া যাইবা। আবার কয়েকদিন এমন ভাবে রোজা ভাঙতা বুঝা যাইতো আর রোজা রাখতা নাই, অর্থাৎ কয়েকদিন রোজা রাখতা, কয়েকদিন রোজা রাখতা না। আজ শাবান মাস 8 তারিখ, বুঝলাম 7 দিন গেছে কি, 8 দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহু আকবার। ইসলাম এমন একটা ধর্ম, আমরা সব কিছুর মাঝে একটা সুন্দর সিস্টেম দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন যে রমজান শাবান মাসের 15 তারিখ পর্যন্ত তুমি দেন রোজা রাখিও, আর শেষ 15 দিন তুমি দেন কিতা করিও, বডি বিল্ড করিও, তোমার তানোর রমজানের রোজা গুনতে রাখতে পারে। এর দায় 7 দিনের যতটা পারেন রোজা রাখো কা, একটা রোজার একটা হইলো রমজানের রোজা রাখার প্র্যাকটিস করলা, আর দুইটা হইলো একটা রোজায় আল্লাহ রসুলের ফরমায়েন 70 বছর একজন মানুষ আটিয়া গেলে যতখান সময়, যতদিন সময় লাগবো ও পরিমাণ রাস্তারে আল্লাহ রাব্বুল আলামিন দুজক আমরা থেকে হরাই দিন একটা রোজার বদৌলতে। আমরা এখনো যারা বয়স ইলা হইছে না রোজা রাখতাম পারি, আর আমরা বেসময় বেমার হয়ে যাব, তখন আর রোজা রাখাও সম্ভব হইতে, রাখতরেও কইব আপনি রোজা রাখেন না জানো। যাই হোক, আমরা আরো একটা হাদিস দেখি আমরা রোজা সম্পর্কে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাস সম্পর্কে, শাবান মাস, এই মাসের নাম কিন্তু আমরা শুভবরাতর মাস। ঠিক আছে, শুভবরাতর মাস কইলে কেউ বুঝেনি আল্লাহ এই তো একবারে পুরা গলত হয়ে গেছে, তো আপনারা জিকাই বলে সুরা ফিল কোনটা কইবা কইতে পারতেন নাই, ও এই নু আলাম তারা জিকাই ও এইখান তো জানি। ওখানে আপনি এক্স্যাক্টলি যে কোনো জিনিসের নাম অনেক সময় আমরা খেয়াল থাকে না, তাই বলে যে একবারে মহাভারত শুদ্ধ হয়ে যারিলা কোনটা নাই। আমরা কইতাম শাবান মাস, যেহেতু কোরআন হাদিস ওই মাসের নাম হইল শাবান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নাতি 3 জন আসলা। কয়জন? 3 জন না 2 জন? মায়ার নাতি 2 জনের নাম আমরা চিনি, 2 জন না 3 জন? 2 জন। আর কে? আর 3 জন আসলা। একজন হইলা কি তার ফালক পুত্র জায়েদের উপর, তার নাম আছিল উসামা, বুঝছেন নি? আর হাসান হোসেন, এটা সমবয়সী এক লোকর। তো উসামায় হাদিস বয়ান করা, তাই যেখানে নানা নানা নাচকে শিখেন নানি আপনি দেখি ই শাবান মাস জেলা রোজা রাখেন, অন্য মাস হইলা রোজা রাখতে দেখি না, বুঝছেন নি? তখন আল্লাহ রসুলের কিতা উদাহরণ দে, উত্তর দেন কিতা হন যে এই এমন একটা মাস, এই মাসের অত বেশি সওয়াব যে কোনো আমল করলে, কিন্তু বেশিরভাগ মানুষ কিতা করে এই মাস সম্পর্কে গাফেল। বলে কিতা হয়, এই মাস হইল কি রজব এবং রমজানের মাঝখান। রজব হইল আশহরুল হরুম, আর রমজান একটা গুরুত্বপূর্ণ মাস, আর দুইটার মাঝখান একটা গুরুত্বপূর্ণ মাস হইল শাবান মাস। আর কিতা এই মাসের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে আমরার আমল কিতা করেন, আল্লাহর দরবারও ডাইরেক্টলি যে কোনো দিন দুরুদ শরীফ পড়েন, যদি আপনি আল্লাহ রসুল ইনো আইন না আপনার খান্দাত, কিন্তু দুরুদ শরীফটা পৌঁছাইয়া দেওয়ায়। আমরা এখন তো মিডিয়ার যুগ, একটা হইলো ভয়েস কল, একটা হইলো ভিডিও কল। ভিডিও কল হইলে হেনে দেখতে পারবা, মারতে পারবা, ঠিক আছে না? না রমজান শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করেন, দুরুদ শরীফ দেখে শুক্রবারে পড়েন, করে ডাইরেক্ট ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখানি হয় যে ও আপনার উম্মতে আপনার বাবার নাম ধরে ধরে দেখানি এই না আপনারা সালাম পৌঁছাইছে। আর আল্লাহ রসুল যেদিন আপনারা আমার খুশ হয়ে যান, আর এই কথা যেদিন আল্লাহ রসুলে আমার দেখিলেন আর আমার এই রেকগনাইজ করিলেন, আমার কত ভাগ্য। 2 নম্বর হইল গিয়া ঠিক তদ্রুপ এই মাসের মাঝে এই বিশেষ করে সব সময় আমরা আমল যায় আল্লাহর দরবার, কিন্তু এই মাসের আমলটা স্পেশাল ভাবে যায়। আল্লাহ রসুলে ফরমাইন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, আল্লাহর দরবার ও আমার নাতি
আল্লাহর দরবারও আমার আমল যায় এই মাসের মাঝে। আমি চাই যে ও অবস্থায় আমার আমলটা যাইতো, যে আল্লাহ দেখতে আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ। এর দায় মা বোন যে যেখান থেকে যেন আছি, আমরা খালি রমজান শরীফর রোজার চিন্তা না করিয়া এখন থাকি কিছু কিছু বেশ রোজা রাখার আমরা চেষ্টা করতাম, প্র্যাকটিস করতাম, যে কোনো জিনিসের রিহার্সেল থাকে, যে আখতা গিয়েও কেউ কোনো কাম করতে পারে না। ঠিক তো রোজা রাখতাম সারা রমজান শরীফ রোজাটা প্রত্যেক নমাজের আগে দেখুন যেন সুন্নত আছে নানি, তোরা সুন্নত আছে নানি, খেনে সুন্নত নমাজও আপনার শয়তানের ঠেলা দেখা করবো, যাতে ফরজ নমাজটা ও নমাজ পড়েন যদি ফরজ নমাজটা আপনার 100% পারফেক্ট হয়ে যাইব। ঠিক তো রমজানও রোজা রাখতাম, এর আগে আমার রোজা গুনটা ঠিক হনি না না ওগুন ওখান থেকে চেষ্টা করতাম পারবো। এটা আমরা বেশি বেশি করে ই মাসও রোজা রাখতাম। 2 নম্বর হইল কি, আগামী সপ্তাহ যেহেতু আমরা ই জুম্মার নমাজ হইতো নাই বিশেষ কারণে, এর দায় আগামী বৃহস্পতিবারে রাত, বৃহস্পতিবারে রাত একটা, আর বৃহস্পতিবারে দিনগত রাত হইল গিয়া শুভবরাত হইলে তো এগুলোর জ্বলা মাই যায়, বুঝা যায় গোত্র জলের এখান হইলে তাই কত বড় আল্লামা হইছে। আর লাইলাতুন নিসফে মিন শাবান আরবিতে কই না, আমরা যে নমাজ হই সে তো ছাড়াও বেকার। নমাজ কিতা আছে নি কোনো কোরআন হাদিস? যে বুঝে জেলা যাই হোক, আমরা কই শুভবরাতর রাত ভুল শুদ্ধ যাও হোক, কিন্তু কোরআন শরীফের মাঝে হাদিস শরীফের মাঝে, কোরআন শরীফ না থাকলে যে কোনটা নাই, হাদিস শরীফের মাঝে আছে, সহিহ হাদিসের মাঝে ই রাত গুরুত্বপূর্ণ। এই রাইতের নাম হইল লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ রাত। তিরমিজি শরীফ এক বাবু আনছেন, তিরমিজি শরীফে বাংলা বই নাই আর খটাই মজরের লেখা বই নাই, এগুলো বিরাট বড় একটা হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবের মাঝে একটা বাবু আনছেন, ও ব্যাপারে কয়েকটা হাদিস আনছেন। যাই হোক অনেক কইবা এটা জয়ীফ, যাই হোক এইদিকে আমি জানি না সহিজ একটা সম্পর্কে মাতিলে আমরা সময় কম। এই রাইতো আল্লাহ রাব্বুল আলামিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ফরমাইন, আরো বহুত সাহাবা ইকরাম হাদিস ফরমাইছে। সারা ওয়ার্ল্ডর যত আলিমুল আছেন শবে বরাতর ব্যাপারে এই হাদিস সম্পর্কে কেউ অস্বীকার করেন না যে এই হাদিস একবারে সহিহ। একবারে কাজী ইব্রাহিম থেকে লইয়া যারা পয়লা না করছিল সকলো এখন জায়গাতে আইছে, একবারে যত সলফি খলফি যত আছেন সবে স্বীকার করেন ও হাদিসটা শবে বরাতর রাত সম্পর্কে একবারে সহিহ। হাদিসটা কিন্তু আমরা শুনতাম না নি, অনেকটা কইবা ইগু জয়ীফ আচ্ছা জয়ীফ বাদ দাও, সহিটা আমরা শুনি খিতা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع ليلة النصف من شعبان। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানো 14 তারিখ দিনগত রাত শাবান মাসর আল্লাহ রব্বুল আলামিনে নাজিল ফরমান। লা ইয়াত্তালিউ মানে আল্লাহ রব্বুল আলামিনে আইয়া তাই খবর নেই, কিতার লাগি আইন বন্দার দিকে আল্লাহ এখানে চায় যে বন্দায় আল্লাহরে কোনটা কইতা আর আল্লাহ শুনতা। যে কোনো বন্দার সব চাইতে বড় জিনিস কিতা হোক আছে, সব চাইতে বড় জিনিস। যেমন আপনার জেলর অর্ডার একটা আইছে, আপনার কাউন্সিল ট্যাক্স থেকে আইছে একটা ফাইন, আপনার আইছে আরো কতটা, তখন আপনার যে কোনো একটা আপনার এগুলো আমি বাতিল করে দিলাম, কোনটা চাই না আপনি? পয়লা কোনটা চাইবা? পয়লা কোনটা? জেলর রঘু হইবা। এগুলোর মাঝে কতটা এর দায় একজন ইমানদানোর সবচাইতে বড় পাওয়া হইল গিয়া দুজক থেকে নাজাত পাওয়া। দুজক থেকে না হইতে আল্লাহ মাফ করে দেওয়া। এই রাত আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিবা। এখন আপনি মাফ চাইতে হইব না আল্লাহর কাছে, না আপনি জেলা মতে হুতলে অনেকে কইবা আমি করো হুতলেও তো আল্লাহ দিবা। তেয়ার নমাজ পড়ে কিতা করতা, দুজক দিলে দিতা, বেশ দিলে দিতা, আল্লাহ নমাজ পড়ে কিতা করতা, এটাও তো আমল করা দরকার। কিতা কত জায়গাতে আল্লাহ অর্ডার করা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, তুমি তাহলে আল্লাহর কাছে মাফি চাও, আল্লাহ রব্বুল আলামিনে তোমার তান্ডে মাফ করতেন গফুরুর রহিম। এটা এই রাত মসজিদে গিয়া ভিড় বান্ধিয়া
কিছু ভুল ত্রুটি আছে, আপনার কাপড় ময়লা লাগে না নি, কাপড় ফালাই দিয়ে নিন এগুলো দুইয়া ঠিক করো। রাত্রে এগুলো কিছু ফালানোর মাঝে আমরা কিছু সমস্যা আছে, আমরা সব মসজিদও গেলাম, কতজনে বইয়া অন্য গফ করলাম, অন্য কতজনে গফ করলাম। ই সিস্টেমর মাঝে সব উলামায়ে কেরামের একমত আছে, এগুলো সিস্টেম ঠিক নাই। আপনি আপনার গরু বইয়া ইবাদত করুকা, গরু বইয়া ইরাইতে আল্লাহর কাছে কান্দুকা, আল্লাহ রব্বুল আলামিন আপনার বাপ করে দিবা। কিন্তু আপনি যে সারা রাত ঘুমাইতা ইলা নাই, বা এমন ভাবে ইবাদত করতে না যে ফজর নামাজ মিস করলিতা। আপনি আধা রাত্রি ইবাদত করুকা, কত সময় তোলা রেস্ট লুকা, বাদে হেসরাইতে আবার উঠিয়া, ইলা সুযোগ মিলে না সব সময়। এই রাইত আল্লাহ কইছেন আপনারে মাফ করে দিবা। আর আপনি যদি এই রাইত বাকি আপনি যদি বেকার খাটাইলেন তো হইল নি। কিন্তু দুই গুরো মানুষের আল্লাহ মাফ করে দিতা নাই। এক গুরো ইলা গিয়া মুসাহিন, মুসাহিনের কোখটা অর্থ, মুসাহিন খোয়া হয় যে দুইজনের মাঝে দরবার লাগাই যায়। চুকলকুর আসেন না আমরা মাঝে, চুকলকুর আসেন নি? আপনার সমাজও নাইনি, আপনার জানামতো নাইনি। প্রত্যেক এলাকাত কত চুকলকুর আমরা নাম জানি, কিন্তু কই না, কইলে বেঙ্গা করতানি। আর কিতা মুসাহিনের আরক নাম হইল হিংসা করা। হিংসা করা, হিংসা তো বুঝেন, জেলেসি করা। আর মুশরিকরে, মুশরিকরে আল্লাহ মাফ করে দেন না। আজ আমি এক আয়াত পড়ছি পয়লাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। যে সাইন আল্লাহর লগে গিয়া কিয়ামতের দিন মিলতা আর আল্লাহ ডাইনা তো তানে আমলনামা দিতা, তাই যেন শিরিক করেন না। সাহাবায়ে কেরামে জিজ্ঞেন, ইয়া রাসূলুল্লাহ, কত মূর্তি মারলাম, কত মূর্তি ভাঙলাম, বাংলাদেশে মূর্তি ভাঙ্গাবার নানি, কেউ তো দরদে মরি যায় এই মূর্তি বাংলা কোনে। আল্লাহ রসুলের 360টা মূর্তিরে বাড়ি যাইয়া বাংসইন। আর সারা আরব মূর্তির ফাল আছিল, ইন্ডিয়ার জেলা রাস্তায় রাস্তায় মূর্তি। এটা এখন ফাইননি আপনি উমরাত গেলে আসেনি মূর্তি কোন জায়গা। যাই হোক, কইন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তা আবার মূর্তি বানাইয়া মূর্তি পূজা করমুনি? আল্লাহ রসুল না, কিন্তু তোমাদের শয়তানে আরো বুদ্ধি দিব, হো বুদ্ধি দিনিয়া তোমাদের দুজগতি লাইব, শিরিক করাই লিব। এটা কিতা রিয়া, মানুষ দেখানের ইবাদত। তোরা একজোড়া ইবাদত করিয়াও ফেসবুকের স্ট্যাটাস, 2 টাকার চাউল দিয়া ফেসবুকের স্ট্যাটাস, গরিবরে 2 কমল দিয়া 3 জনে ধরিয়া ফেসবুকের স্ট্যাটাস। আল্লাহর ওয়াস্তে নিনা বন্দার ওয়াস্তে ই আমল আপনার কবুল না। আর একজনে কইবা ফতোয়া দিবা, কইবা না, এটা মানুষকে ইনকারেজ করবার লাগে। নিয়ত আল্লাহ দেখরা, কিন্তু বেশিরভাগ আনা ইনকারেজ করার লাগে। বেশিরভাগ আমি যে দিয়ার ডোনেটার, আমি বড় দাতা হিসাবে দেওয়া, এর দায় আপনার কোন ও ইবাদতর লাগে আমরা বহুত দুজক যাইম কি এগু শিরিক। অনেক বাইয়ান্তরে একটা পরামর্শ স্বরূপ দিয়া, ফুড়িয়ে ফড়ের বালা, ফুয়ায় বালা ফড়ের, আল্লাহর ওয়াস্তে আল্লাহ রসুলে কইয়া গেছেন অফি আইনে বরদ। প্রত্যেক অনেক মানুষের হিংসা আছে, অনেক মানুষের চকুর মাঝে সমস্যা আছে, অনেক মানুষের দিল থেকে বুদ্ধ আছে। এর দ্বারা আপনার ফুড়িয়ে বালা করে, ফুয়ায় বালা করে ফেসবুকও দিন না জানো। ই ফুড়ি ফুয়া কোথায় ছুটো রয়েছে, ইগুর ইটা জিন্দগিটা নষ্ট করেন না জানো। বাদে দেখো আখতা ইগু ফোড়াতে মন বাদ হইছে, কোনটা করতে পারে। আর এমনি যে কোনো যত কারণ লুকাইয়া করুকা, আল্লাহ ইগু আপনার বিরাট বড় সওয়াব দিবা। 100 জনে লাইক দেউক আপনার একটা, ই লাইকে কোনো ফায়দা হইতো না, আল্লাহ যদি গ্রহণ করেন না। এর দায় আরো লম্বা কথা আছিল, এগুলা আমি যাই না। আল্লাহ রব্বুল আলামিনে আমরা তৌফিক দোকা, আমরা যাতে এই রাইত ইবাদত করতাম। আমাকে বৃহস্পতিবার রাইত আজকে আমরা হাক্কত পাতায় কিতাব আইলাম। 1 নম্বর হইল যত অন্তত 8 দিন পর্যন্ত, আজ 8 তারিখ, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রোজা রাখুকা যতটা পারেন। ইয়াঙ্গ হলে পারলে ওখানে রাখিলাম। আর বাকি 15 দিন আল্লাহ রসুল বডি বিল্ড করো, তুমি জিওর লাগে, রমজানের রোজা লাগে। আর কিতা করতাম, এই রাত মসজিদে যদি যাইতাম পারি না, খালি এশার নমাজ জমা থেকে মসজিদে পড়ুকা, কোনো ওয়াজর মজলিস থাকলে তোরা শুনিয়া বা যাইকা গরু আইয়া নিজে একলা ইবাদত করোকা। আর অনেক সময় মসজিদে ওইবা দেখো আরক বাইসাবরে শয়তানে ফাটাইব, হেই নাইয়া ঝাড়া দুনিয়ার গপ যা আছে আপনার মন আল্লাহ তাকে হরাইয়া হবাই লইয়া যাইব কি, বা দেয়ার আপনার সারা রাত বেকার। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দৌকা। Respected brothers and sisters, we are passing this very, 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 very important month in our life. We know the last November, December goes these Christian people very important months. How there was
they give the importance of this month. But this month, our very, very important months. This is month of Sha'ban. Our Prophet sallallahu alaihi wasallam's wife informed us, what is this? She said, in this month, Prophet sallallahu alaihi wasallam will start keeping fast. We thought he never broke fast. That means every day he keeping fast. And then after few days, he stopped fasting. We thought, oh, he not fasting again. That means most of the days, except Ramadan, Prophet sallallahu alaihi wasallam keep fast in the Sha'ban. What's the reason? Reason is we can practice fasting for Ramadan. And another hadith, Prophet sallallahu alaihi wasallam grandson Usama, he asked to Prophet sallallahu alaihi wasallam, "Oh Prophet, I didn't see you. You keep fast more any other month except Ramadan. Why you keep fast too much in this month?" Prophet sallallahu alaihi wasallam said, "Oh my grandson, listen to me. This month is very, very important month. But lots of our Muslim people neglect about it. They doesn't focus in this month in their life. Maybe next Sha'ban you will be great. I will be great. We hope we can get more, but maybe. Then this month never come again to us. That's why Prophet sallallahu alaihi wasallam said, this month, every single good deeds goes to Allah. Especially, every good deeds goes to Allah, but this month's good deed, especially like special delivery, goes to Prophet sallallahu alaihi wasallam, Allah subhanahu wa ta'ala. That's why Prophet sallallahu alaihi wasallam said, I keep fast, my good deeds goes to Allah. In this position, I am in keeping fast. Subhanallah, subhanallah. Youngster, when you come to my age, this man age, if you want to do something, you can't do. This is good time. You should keep fast. You can, in this short time, short days, you can realize even you fast. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can keep fast in this month. And this month is one night. Is very, very important according to Sahih Hadith. Prophet sallallahu alaihi wasallam informed us, this night Allah subhanahu wa ta'ala looked to us. Why? Allah want to forgive us. That's why we seek forgiveness to Allah. This night will be next Thursday night. This Thursday night. After Thursday night, we try to do as much as you. Just for Salah, you go to do mosque and you come to your home and live alone and don't on your TV, on news, anything. Everything, Facebook, everything, leave it. And cry to Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala said, if anyone, tears come to their cheek, I'll forgive their all of the sins. Allahu Akbar. You know how many sins, I know how many sins I did myself. No one knows. We did every day in Salah. Allahumma inni zulamtu nafsi zulman kathira wa la yaghfiru dhunuba illa anta. Wallah, we did lots of bad deeds. I know no one knows. That's why our time is very short. Respected brothers and elders, we should keep in our mind this month is very important, and this month we try to keep fast as much as you, and as well as Laylatul Nisf min Sha'ban. Allah subhanahu wa ta'ala look at to us, Allah subhanahu wa ta'ala forgive us. We try to do as much as you good deed in this night. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin. Okay, respected brothers and elders, is this we know some building work. This premises will be